আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো অজুর ভিতরে আমরা কোন ভুলগুলো করে থাকি এবং অজুর ভিতরে কোন দোয়াটি না পড়লে অজুটা হবে না এবং অজুর ভিতরে যে ছোট্ট দোয়াটি আমাদেরকে পড়তেই হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের অজুর ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন এবং অনেক সতর্ক করেছেন। আমরা ম্যাক্সিমাম মানুষজনই অজুটা করি, কিন্তু সঠিক নিয়মে সঠিকভাবে অজু করি না, যার ফলে আমাদের নামাজটাও কিন্তু সঠিকভাবে হয় না এবং আল্লাহর দরবারে আমাদের দোয়াগুলো কবুল হয় না। প্রিয় ভাই ও বোনেরা, এই অজুটার যে এতটা ফজিলত রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতটা যেন উত্তম রূপে অজু করে এবং এই অজুর মাধ্যমে কিন্তু আমাদের ছোট ছোট যে গোনাগুলো রয়েছে সেই গোনাগুলো ঝরে যায়। তাই আমাদের অজুর ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে এবং তাড়াহুড়ো করে আমরা অনেক সময় অজু করে ফেলি, অজুর ভিতরে কথা বলি, অজু করতেছি তার ভিতরে পাশে একজনের সাথে কথা বলছি, এটা করা যাবে না। অজু করতে হবে পুরো আল্লাহর উপর মনোনিবেশ করে সুন্দর রূপে অজু করতে হবে এবং অজুর ভিতরে তাড়াহুড়ো করা যাবে না। প্রিয় ভাই বোনেরা, আমরা নামাজ অজু এইসবের ক্ষেত্রে কিন্তু অনেক কাজ এমন একটা সময় কাজ করি যে অজু করার সময় নামাজ পড়ার সময় আমাদের যত ব্যস্ততা লেগে যায়, কিন্তু যখনই আল্লাহর ইবাদত করবেন তখনই অনেক ধৈর্য নিয়ে অনেক শান্ত হয়ে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর পথে আসতে হবে। প্রিয় ভাই বোনেরা, কীভাবে আমরা অজু করতে পারি এবং কোনভাবে অজু করলে আল্লাহর দরবারে অজুটা সঠিক হবে, আল্লাহর দরবারে অজুটা পেশ হবে, আল্লাহর দরবারে অজুটা সুন্দরভাবে যাবে, সেটা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো কোন কোন ভুলগুলো আমরা করে ফেলি সেটা আগে জেনে নেই। আমরা অজুর সময় বিসমিল্লাহ পড়তে ভুলে যাই, অনেক তাড়াহুড়ো করে অজুটা করি, তো যার জন্য আমরা বিসমিল্লাহ পড়ি না। সবাই এই ভুলটা করে ফেলে। তাই অজু করতে হলে সুন্দরভাবে বসে আমরা অজুটা করব এবং অজু করার সময় যখন আমরা হাত দুইটা কবজি পর্যন্ত হাত দুইটা ধুই, তখনই তার আগে বিসমিল্লাহ বলে, এছাড়াও বিসমিল্লাহির রহমানির রহিম বলতেও পারেন, বিসমিল্লাহ বলে অজুটা শুরু করব। এই বিসমিল্লাহ না বললে কিন্তু আমাদের অজুটা হবে না, কারণ প্রথমেই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলেই আল্লাহর নাম নিয়ে আমাদের অজুটা করতে হবে। বিসমিল্লাহ না পড়ে অজুটা করলে অজু হবে কেমনে? কারণ যেখানে আমরা আল্লাহর নামেই শুরু করতেছি না। তো আমরা বিসমিল্লাহ বলে সর্বপ্রথম অজুটা শুরু করব এবং সুন্দরভাবে যে স্টেপগুলো রয়েছে, হাতের যে কোনোই পর্যন্ত ধুতে হবে সেটা সুন্দর করে হাতে ঘষে ঘষে পানি করতে হবে, যাতে প্রত্যেকটা লোমকূপের ভিতরে আমাদের পানি প্রবেশ করে। একটা লোমকূপের যদি পানি প্রবেশ বাদ থাকে তাহলে আমাদের অজুটা কিন্তু হবে না, এবং কারণ অজু একটা পবিত্রতা আমাদের বহন করে, অজুর মাধ্যমে আমরা পবিত্র হয়ে যাই। তাই আমাদের অজুটাকে সুন্দরভাবে করতে হবে, সুন্দরভাবে মাথাটাকে মেসক করতে হবে এবং আমাদের কানের ভিতরটাও সুন্দরভাবে পানি যাতে ভালোভাবে হয় সেটাও আমাদের করতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এবার আমরা জানব আমাদের লাস্টে অজুর শেষে আমাদের যে দোয়াটি না পড়লে আমাদের অজুটা সম্পূর্ণ হবে না বা অজুটা হবে না। আমরা কিন্তু সবাই এই ভুলটাই করি। প্রথমে আমরা বিসমিল্লাহ বলে অজুটা শুরু করব এবং লাস্টে আমরা কালেমা শাহাদাত পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আবারও বলছি, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটুক আমরা অবশ্যই পাঠ করব। এই কালেমা শাহাদাত পাঠ না করলে আমাদের অজুটা হবে না এবং আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি কালেমা শাহাদাত অজু করার শেষে পাঠ করবে সে মৃত্যুর পরপরই সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, আপনারা একবার ভাবুন যে আমরা এই ভুলটা করি কি না। যদি এই ভুলটা করি, অবশ্যই এবার থেকে আমরা এটা অবশ্যই পাঠ করব এবং এই দোয়াটি অবশ্যই নামাজের অজু করার শেষে এই দোয়াটি পাঠ করব এবং বিসমিল্লাহ বলে অজুটা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।